আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিছু মানুষকে আল্লাহ তাআলার কর্মের ফল, একটা মানুষ একজন যদি গুনাহের কাজ করে, পাপ কাজে জড়িত হয়ে যায়, একজনের কারণে পুরা সমাজের মধ্যে, পুরা দেশের ভিতরে, পুরা পৃথিবীর মধ্যে, ইসলামের ভিতরে আল্লাহ তাআলা গজব দিয়ে, লানত দিয়ে মানুষদেরকে ধ্বংসের মুখে ফেলে দেয়, দিয়ে মান্দাকে পরীক্ষা করতে চায়। মানুষ যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, 10 জন মানুষের মধ্যে একজন যদি গুনাহের কাজ করে, তাহলে আল্লাহর গজব যখন আসবে ওই 10 জনকেও ছাড়বে না। এজন্য বর্তমান সময়ে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আজকে জুমার দিনে লক্ষ্য করে দেখেন, বর্তমান সময়ে সারা দুনিয়ার ভিতরে এই যে তাপমাত্রা, গবেষণা করে দেখা গেছে 20-30 বছরের মধ্যে এত ভয়ানক তাপমাত্রা আমাদের দেশে কখনো হয় নাই। আজকেও 41-এর উপরে প্রায়। সম্মানিত হাজিরিন, বিষয়টি খুব খেয়াল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জমিনের উপরে যখন আল্লাহ তাআলার গজব আসে, লানত আসে, এটা মানুষের হাতের কামাই। কখন আল্লাহ তাআলা গজব দিয়ে, লানত দিয়ে, বালা মুসিবত দিয়ে বান্দাকে পরীক্ষা করেন, আবার কখন মানুষের কৃতকর্মের ফল, গুনাহের সাইলাব যখন বেড়ে যায়, গুনাহের প্রসার যখন বেড়ে যায়, তখন সারা দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে, লানত দিয়ে মানুষদেরকে সতর্ক করতে চান। এই জন্য জমিনের উপরে যে ফিতনাটা আসতেছে, যে গজবটা আসতেছে, যে লানতটা আসতেছে, এটা আমাদের হাতের কামাই বললেই চলে। কারণ আজকে সারা দুনিয়াতে গুনাহের সাইলাব, গুনাহের মজা এমনভাবে মানুষ পেয়ে গেছে, নেক কাজের প্রতি তাদের কোনো গুরুত্ব নাই। শুধু গুনার মজা পেয়ে তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছে। বেপরদার গুনাহ, বেনামাজের গুনাহ, রমজানের রোজা রাখলো না সে একটা গুনাহ, বিভিন্নভাবে কৃতকর্মে, খারাপ কাজের মাধ্যমে গুনাহগুলোকে প্রকাশ করতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক এই জাতির উপরে আল্লাহর গজব অবতীর্ণ করে বান্দাকে হুঁশিয়ার করে দিয়ে বান্দাকে সতর্ক করতে চান যে তুমি গুনাহ ছেড়ে দাও। আজকে তোমার গুনাহের কারণে আল্লাহর এই গজব, এই লানত আজকে আমাদের মধ্যে আসতেছে। বিশেষ করে বর্তমান সময়ে যে জিনিসটা নিয়ে মানুষ অতিষ্ঠিত হয়ে আছে, মানুষ পেরেশানের মধ্যে আছে, বিষয়টি হলো, সেটা হলো তাপমাত্রা। আজকে আপনারা যখন বাড়ি থেকে বের হয়ে গেছেন, রাস্তায় দেখছেন কি পরিমাণ রৌদ্র, কি পরিমাণ তাপ। এ সময় তো অন্যান্য বছর বৃষ্টিপাত হয়, আল্লাহ রহমত নাজিল হওয়ার মাস, বৈশাখ মাসে অনেক সময় বৃষ্টি হয়। আল্লাহ তাআলার বৃষ্টি, রহমতের পানি আমাদের উপরে কেন হচ্ছে না? কেন আল্লাহ তাআলা আমাদের উপর থেকে রহমতটা উঠিয়ে নিয়েছে? আল্লাহর গজব কেন দিয়েছে? এটা তো গজবেই ধরতে হবে নাকি? গজব ধরতে হবে না? কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গজব কি, এটা বুঝবা কেন? গজব, লানত, আল্লাহ তাআলার যেটা লানত, আল্লাহ তাআলার যেটা গজব, এটা তুমি বুঝবা কেমনে? যেই সময় যেই জিনিস হওয়ার দরকার ওই সময় ওই জিনিসটা যদি না হয়, তাহলে ওইটা কি হয়? আল্লাহ তাআলার গজব হয়, লানত হয়। বর্তমান এই মাসে, এই বৈশাখ মাসে, অন্যান্য বছর কিন্তু বৃষ্টিপাত কম বেশি হয়, কিন্তু আজকে দেখেন কতদিন যাবত আমাদের উপর থেকে আল্লাহর বৃষ্টি নামক রহমত উঠে গেছে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 21 নম্বর পারা সূরাতুর রুমের মধ্যে আল্লাহ তাআলা 41 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের উপরে জলে স্থলে যে মুসিবতটা আসে, যে ফিতনাটা প্রকাশ পায়, যে বিপর্যয়টা ছড়িয়ে পড়ে মানুষের ভিতরে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিপদটা আসতেছে, বালাটা আসতেছে, এটা মানুষের হাতের কামাই, তোমাদের কৃতকর্মের ফল। আল্লাহ তাআলা এগুলো দিয়ে বান্দাকে পরীক্ষা করেন। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিছু কিছু সময়ে এই গজব দিয়ে, লানত দিয়ে, শাস্তি দিয়ে, তাদেরকে ভয়ানক কষ্ট দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করতে চান। বান্দাকে দেখায় দেন, বান্দা আমার দিকে ফিরে আসো, আমার রহমতের দিকে ফিরে আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নারাজ হয়ে যেও। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন আজকে সারা দুনিয়ার মধ্যে তাপমাত্রার কি অবস্থা, কি পরিমাণ ভয়ানক। পশু পাখির মধ্যে মানুষ তো আছেই, বিভিন্ন উন্নত যে দেশগুলো আছে সেই দেশের মধ্যে রুমের মধ্যে এসি আছে, রাস্তার মধ্যে এসি, গাড়ির মধ্যে এসি, যেখানে যাবে সেখানে এসি আছে, তারপরেও তাদের কষ্টের কোনো সীমা থাকতেছে না। প্রবাসে যারা আছেন তারা ফোন করে বলতেছেন যে আমাদের এত কষ্ট হচ্ছে, রুম থেকে বের হতে পারতেছি না। বাংলাদেশের মধ্যেও এত পরিমাণ কষ্ট আজকে, মানুষ ঢাকা শহরে আপনি যান, মানুষ রুমের থেকে বের হতে পারতেছে না, এত পরিমাণ তাপমাত্রা, এত পরিমাণ রোদ, এত পরিমাণ কষ্ট। আজকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টির পানি নাই, এবং নিচের পানির লেয়ারটাও আল্লাহ তাআলা কমিয়ে নিয়েছে, নিচ থেকেও টিউবওয়েলে পানি উঠতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন,
বান্দা আমি যদি পানির লেয়ারকে নিচে নামিয়ে দেই, কে আছে তোমাদেরকে পানির ব্যবস্থা করে দেবে? কে পারবে? কেউ পারবে না। আল্লাহ যদি পানির লেয়ারটা নিচে নামিয়ে দেয়, দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নাই পানির লেয়ারকে যে উঁচাতে উঠাবে, নিচ থেকে পানি উপরে উঠিয়ে দিবে, দুনিয়ার কোনো বিজ্ঞানে কেউ পারবে না। তাহলে আজকে দুনিয়ার মধ্যে এত ফিতনা, এই যে আল্লাহর গজব, তাপমাত্রা 40-42 ডিগ্রি, কম না, 40-42 ডিগ্রি তাপমাত্রা, সামনে খবর শোনা যাচ্ছে আরও বাড়বে, কমবে না। তাহলে এই সময় যদি আমরা আমাদের জীবনকে সংশোধন না করি, আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা না চাই, আমরা যদি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া না করি, গতকালকেও ফেসবুকে দেখলাম কুষ্টিয়ার ভিতরে কিছু ওলামায়ে কেরাম মাঠের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছে নামাজ শেষ করে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে এমনভাবে ইমাম সাহেব কান্নাকাটি করতেছেন, আল্লাহর কাছে বারবার বৃষ্টির পানি চাইতেছেন। সম্মানিত হাজিরিন, আমাদের উচিত নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। খবরে দেখলাম জমিন ফেটে চৌচির হয়ে গেছে, সারা দুনিয়ার মানুষ কষ্টে নিমজ্জিত আছে। আজকে আমাদের কোনো খবর নাই, আমরা যে যার মতো গুনাহের কাজে লিপ্ত আছি। আজকে মানুষের মধ্যে যেমনভাবে তাপমাত্রার প্রভাব পড়তেছে, আল্লাহর মাখলুক পশু পাখির মধ্যেও আপনি লক্ষ্য করে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন পশু পাখি পুকুরের মধ্যে পানি সমানে গোসল করতেছে, পানি ছিটিয়ে ছিটিয়ে নিজের পাখারও বানাচ্ছে। আমার জীবনে একটা ঘটনা আজকে ঘটে গেছে, সেটা হলো সামান্য আমি মোটর ছেড়ে দিয়ে পানি আনতে গেলাম, পাশে একটা ছাগল বাঁধা ছিল। ওই ছাগলটা জুতার উপরে সামান্য একটু পানি, তৃষ্ণা এমন লাগছে, ওই জুতার পানিটাও ছাগল জিহ্বা দিয়ে চেটে চেটে খাচ্ছে। পেয়ারে হাজিরিন, আপনি বুঝুন যে আল্লাহর এই গজবটা আমাদের উপরে যে আসতেছে, এটা আমাদের হাতের কামাই। এই জন্য আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলেন যে মানুষের উপরে জলে স্থলে যে ফিতনাটা আসে, যে গজবটা, যে লানতটা আসে, এটা হলো বান্দার হাতের কামাই। এই জন্য আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। এই জন্য আসুন আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের উপর থেকে রহমতটা নামিয়ে, আমাদের উপর থেকে গজবটা উঠিয়ে নিয়ে আল্লাহর খাস রহমত আমাদের উপর নাজিল করেন। সকলেই দোয়া করবো আল্লাহ তাআলা যেন বৃষ্টি নামক দৌলত, বৃষ্টি নামক রহমত দিয়ে সারা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ শান্তির ফায়সালা করে দেন। আমরা সকলেই তওবা করি, সকলেই গুনাহ ছেড়ে দেই, সকলে আল্লাহর কাছে কান্নাকাটি করে সারা দুনিয়ার জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য, নিজেদের জন্য, সবার জন্য আমরা দোয়া করি, পুরা উম্মতে মুসলমানের জন্য, যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই গজব থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা যেন রহমতের পানি দিয়ে আমাদেরকে ভিজিয়ে দেন, আল্লাহ তাআলার গজব উঠিয়ে নিয়ে আমাদেরকে রহমতের বাড়ি বর্ষণ করেন। আল্লাহ তাআলার নিকট আমরা সকলেই দোয়া করব, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, গুনাহ থেকে পানা চাওয়া, নেকির প্রতি আগ্রহ বেড়ে যায়, গুনার প্রতি ঘৃণা জমে যায়। আল্লাহর কাছে তওবা করে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়াগুলো কবুল করে অবশ্যই আল্লাহ তাআলা রহমতের পানি আমাদের উপরে বর্ষণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো আমল করে বোঝার মতো তৌফিক দান করুন।